আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের এই অনলাইন ক্লাসে। এই করোনা মহামারীতে আশা করি সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন এবং আশা করি এই সময়টাতে আপনারা আপনাদের যে প্রস্তুতিটি আছে, আপনাদের যে পড়ালেখা আছে সেটি চালিয়ে যাচ্ছেন। আর আপনাদের এই প্রস্তুতিতে আরেকটু সহযোগিতা করার জন্য আমরা মূলত আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজনটি করেছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে তাপের পরিমাপ ও ক্যালোরিমিতি। খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তো এটার প্রথম যে টপিকসটা তাপের পরিমাপ, সেখানে আমরা মূলত পড়ব যেমন বরফকে পানিতে নিতে গেলে কি পরিমাণ তাপ লাগবে, অথবা পানিকে বাষ্প নিতে গেলে কি পরিমাণ তাপ লাগবে, অথবা পানির তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রিতে করতে কি পরিমাণ তাপ লাগবে, অথবা পানির তাপমাত্রা 40 থেকে 80তে নিতে কি পরিমাণ তাপ লাগবে। সেই ক্যালকুলেশনগুলা আমরা প্রথম টপিকসে করব এবং সেটা শেষ করে আমরা দ্বিতীয় টপিকস ক্যালোরিমিতির ক্ষেত্রে, সেখানে মূলত আমরা দেখব যখন আমরা বিভিন্ন তাপমাত্রার একাধিক বস্তুকে পাশাপাশি আনি, তখন দেখা যায় সেখানে যার তাপমাত্রা বেশি সে দান করে, আর যার তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করে, এবং একটা সময় গিয়ে তারা একটা তাপীয় সমতা অর্জন করে। সো আলটিমেট তাপমাত্রাটা কত হবে সেখানে ওই জিনিসটা বের করার প্রসেসটাই হচ্ছে ক্যালোরিমিতি। আমরা ক্যালোরিমিতি পোর্শনে মূলত ওই জিনিসটা নিয়ে আলোচনা করব। সো চলো আমরা প্রথমেই আমাদের প্রথম টপিক যেটি তাপের পরিমাপ সেখানে চলে যাই। সো পাঠটা অনেক সহজ যদি শুধু আমরা কেস বাই কেস জিনিসগুলো পড়তে পারি, মানে প্রত্যেকটা ক্ষেত্র আলাদা আলাদা করে পড়তে পারি, তাহলে আমাদের জন্য জিনিসটা অনেক বেশি ভালো হবে। তো এখন খেয়াল করো, আমরা যদি একবারে শুরু করি প্রথমটা, সেটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ বরফকে পানিতে রূপান্তরের ক্ষেত্রে। তো আমরা যদি যাই নির্দিষ্ট পরিমাণ বরফকে পানিতে রূপান্তরে প্রয়োজনীয় তাপ, কি পরিমাণ তাপ লাগবে। তো তোমরা তো খুব ভালো করে জানো যে এখানে কি হচ্ছে, বরফ থেকে পানি, তার মানে হচ্ছে কঠিন থেকে তরল, অর্থাৎ অবস্থার পরিবর্তন হচ্ছে। আর অবস্থার পরিবর্তনের জন্য কি দরকার হয়? সুপ্ত তাপ দরকার হয়। সো আলটিমেট এখানেও কিন্তু আমাদেরকে সুপ্ত তাপই লাগবে। সো এই তাপের মানটা হবে কিউ সমান এম এল এফ। এই এল এফ এর পরিচয়টা কি আমাকে বলো তো? এই এল এফ মানে হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, যার একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, যার একটা নির্দিষ্ট মান আছে, আর এই মানটা হচ্ছে 3.36 ইন্টু 10⁵, যার এককটা হচ্ছে জুল পার কেজি। সেটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। বোর্ডের পরীক্ষায় হয়তো এটার মানটা দিয়ে দেয়, কিন্তু কলেজ পরীক্ষায় এটার মানটা দেওয়া থাকে না। আবার এমসিকিউ তো এটা কিন্তু সরাসরি চলে আসে, তো সেই কারণে এই মানটা মুখস্থ রাখাটাই ভালো। তো এখন খেয়াল করো, আমরা এই রিলেটেড একটা উদাহরণ যদি তাহলে দেখি, একটা উদাহরণ আমি লিখে দিচ্ছি তোমাদেরকে এই সংক্রান্ত। সো উদাহরণটি হচ্ছে, দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তরে প্রয়োজনীয় তাপ কত, মানে কি পরিমাণ তাপ দিতে হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরে প্রয়োজনীয় তাপটা কত, কি পরিমাণ তাপ লাগবে। তো তুমি খুব ভালো করেই দেখতেছো যে এখানে বরফ থেকে পানিতে যাওয়ার কথা বলতেছে, তার মানে আমাদের আনসারটা কি হবে? খুবই সাধারণ একটা পার্ট, কিউ সমান কত? এম এল এফ।
সেখানে এম এর মানটা দেওয়া আছে কয় কেজি, 2 কেজি। আর এলএফ তোমার মুখস্থ আছে, সেটা হচ্ছে 3.36 ইন্টু 10⁵। আলটিমেট একক হবে জুল একক। এই হচ্ছে আমাদের এই পার্টটা। সো একটা টাইপ কিন্তু আমাদের শেষ। এখন আমরা কোথায় যাব? এখন আমরা দ্বিতীয় টাইপের ক্ষেত্রে যাব। সো দ্বিতীয় টাইপের ক্ষেত্রে যাওয়া শুরু করতেছি আমরা। দেখে নাও। সো দ্বিতীয়টা আমরা যেটা দেখব সেটা হচ্ছে পানি থেকে যদি বাষ্পতে আমরা রূপান্তর করি। সো দেখো, নির্দিষ্ট পরিমাণ পানিকে বাষ্পে রূপান্তরে প্রয়োজনীয় তাপ। সো এটাও কিন্তু একটা কি অবস্থার পরিবর্তন। এখানে সে শুরুতে ছিল পানিতে, সেখান থেকে সে বাষ্পে রূপান্তরিত হচ্ছে, তার মানে অবস্থা চেঞ্জ হচ্ছে। আর অবস্থা যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে কি লাগবে? সুপ্ত তাপ লাগবে। তো এখানে সুপ্ত তাপের মানটা কত হবে? কিউ সমান এম এল ভি। আর এই এলভির পরিচয়টা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, যার এক্সাক্ট মানটা যেটা আমরা লিখতে পারি 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। সো এটাও তোমাদেরকে খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। এটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে এখন আমরা কি করব? এই সংক্রান্ত আমাদের যে উদাহরণটা আছে, উদাহরণটা আমরা একটু দেখবো। সো চলো আমরা উদাহরণটা একটু দেখি এখন। সো তোমরা একটু ভালো করে দেখো প্রশ্নটা। সেটা হচ্ছে কি, 100°C তাপমাত্রার 1 কেজি পানিকে বাষ্পে রূপান্তরে প্রয়োজনীয় তাপটা কত? মানে পানি থেকে বাষ্পে রূপান্তর করবে। তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা তো আমরা এই মাত্রই লিখে দিলাম। ওই সূত্রটা ব্যবহার করে আমরা সাথে সাথে কিউ সমান এম এল ভি। সো ভালো করে দেখো, এম এর মান কত দেওয়া আছে? আমাদের 1 কেজি দেওয়া আছে। সেটার মান আমরা 1 কেজি বসিয়ে দিলাম। এলভির মান কত? এটা আমাদের মুখস্থ করা আছে। সো সেটা আমরা লিখিয়ে দিই 10⁶। সো আলটিমেট একক থাকবে জুল। সো অ্যানসারটাও কত হবে? 10⁶ জুল হবে এটার আনসার। তাহলে আমাদের টাইপ 2টাও কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এবার আমরা যাব মূলত টাইপ 3-তে, 3 নাম্বার। কারণ সব সময় যে অবস্থার পরিবর্তন হবে এমন তো কোনো কথা নেই। এখানে আমরা মূলত দেখলাম অবস্থার পরিবর্তন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তোমার তাপমাত্রারও কি হতে পারে? পরিবর্তন হতে পারে। তাহলে ওই সব ক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করব? দেখো, এম কেজি ভরে পানির তাপমাত্রা বা যে কোনো বস্তুর তাপমাত্রা বলতে পারো, তাপমাত্রা θ1 থেকে θ2 করতে প্রয়োজনীয় তাপের মান কত? প্রয়োজনীয় তাপের মান। এই সূত্রটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। এই সূত্রটা হচ্ছে কিউ সমান এমএস ডেল থিটা। সূত্রটা তাপমাত্রার পার্থক্য যেটা ডেল থিটা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, ফিজিক্সে তো আমরা মূলত এসআই একক ব্যবহার করি, আর এসআই একক হচ্ছে কেলভিন, তাহলে আপনি এখানে কেন ডেল থিটা মানে ডিগ্রি সেলসিয়াসে কেন লিখলেন? সো যাদের এটা নিয়ে কনফিউশন আছে তাদের জন্য বলছি, তোমাদের এটা জেনে রাখা উচিত যে তাপমাত্রার পার্থক্য ক্যালভিন স্কেলের জন্য যা সেলসিয়াস স্কেলের জন্য তা। সেই কারণে যেখানে আমরা পার্থক্য ইউজ করব, আবার বলছি, যেখানে আমরা পার্থক্য ব্যবহার করব ওই সব জায়গাতে আমরা ডেল থিটা লিখাও যে কথা, ডেলকে লিখাও একই কথা। তো এখানে কোনো ভুল হবে না। আর আরেকটা যেটা এস, এটাকে বলা হয় আপেক্ষিক তাপ। এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ যার একক বলা হয় জুল পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। সো এটার জন্য 3টা স্পেশাল মান তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে সবাইকে। একটা হচ্ছে পানি, একটা হচ্ছে বরফ, আর একটা হচ্ছে বাষ্প। এই 3টা মান অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে।
সো পানির ক্ষেত্রে এই এস এর মানটা হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। বরফের ক্ষেত্রে এই মানটা হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন। আর বাষ্পর ক্ষেত্রে এটা হচ্ছে 2000 জুল পার কেজি পার কেলভিন। সো এই মানগুলো আমাদেরকে অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে। এখন আমরা এই রিলেটেড যে এক্সাম্পলটা আছে, আমরা সেই এক্সাম্পলেরটা একটু দেখবো। দেখো, তাপ লাগবে এই ক্ষেত্রে। সো ভালো করে প্রশ্নটা খেয়াল করো। 2 কেজি পানির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে 50 ডিগ্রি সেলসিয়াস করতে প্রয়োজনীয় তাপের মান কত? কতটুকু তাপ লাগবে এক্স্যাক্টলি? সেখানে কি হচ্ছে? তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ পানিটা 10 ডিগ্রি থেকে বেড়ে 50 ডিগ্রি হচ্ছে। তাহলে সূত্র কোনটা দিব আমরা? এক্স্যাক্টলি আমি জানি তোমরা ম্যাক্সিমাম ধরে ফেলেছো ব্যাপারটা। সেটা হচ্ছে কিউ সমান এম এস ডেল থিটা। সেখানে এম এর মানটা দেওয়া আছে আমাকে 2, আর যেহেতু পানির কথা বলা হচ্ছে এই মাত্র আমি লিখে দিয়েছি। পানির ক্ষেত্রে সেটা কত? 4200 এস এর মান। আর ডেল থিটা দেখো, বড়টা থেকে ছোটটা সবসময় বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তার মানে আমরা লিখতে পারি 50 মাইনাস 10। সো করে ফেলো, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সারটা। সো এটা আসবে যে জুল একক। সো মোটামুটি এই তিনটা হচ্ছে সবচেয়ে প্যারালাল বা সবচেয়ে বেসিক যেটা, সেটা হচ্ছে এই তিনটা। বরফ থেকে পানিতে নেওয়ার ক্ষেত্রে, পানি থেকে বাষ্পতে নেওয়ার ক্ষেত্রে, আরেকটা হচ্ছে এই যে তাপমাত্রার পরিবর্তন যেটা, সেই ক্ষেত্রে। এখন আমরা তো জানি স্যাররা চাইলে জিনিসগুলো আরেকটু কমপ্লেক্স করতে পারে, আর একটু কঠিন করে দিতে পারে। সো কিভাবে কঠিন করবে সেটা দেখো। তার জন্য কিন্তু নতুন কোনো সূত্র আমরা শিখবো না, আমরা মূলত 2-3টা সূত্রকে এক করে ফেলবো। সো ওইটা আমরা একটু এখন দেখবো। সো আমি আগে উদাহরণটা লিখে নিই, উদাহরণটা লেখা শেষ করে তারপর আমরা সমাধানটা করব। তোমরা একটু দেখো, উদাহরণটা খেয়াল করো কি বলছি আমরা। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তরে প্রয়োজনীয় তাপের মানটা কত? ঠিক কি পরিমাণ তাপ প্রয়োজন হবে এই ক্ষেত্রে? এখন এখানে একটা টুইস্ট আছে। তুমি হয়তো ভাবতেছো এখানে বাষ্পে রূপান্তরের কথা বলছে, আমরা কিউ ইকুয়ালস টু কি দিয়ে দিব? এমএলভি দিয়ে দিব, মানে আমাদের 2 নম্বর সূত্র যেটা ছিল। তাহলে আমাদের শেষ। তাহলে কিন্তু তুমি 0 পাবা, বরাবর 0। কেন? কারণ তুমি নিজে খেয়াল করো, পানিটা বাষ্পে রূপান্তরিত হতে হলে, পানিটা যদি বাষ্পে যেতে চায় তাহলে কত তাপমাত্রা লাগে? মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পানির স্ফুটনাঙ্কটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে পানি যতক্ষণ 100 ডিগ্রিতে না পৌঁছাচ্ছে, যতক্ষণ তার তাপমাত্রা 100 ডিগ্রি না হবে, ততক্ষণ কিন্তু সে কি হতে পারবে না? বাষ্পে রূপান্তর হতে পারবে না। কিন্তু এখানে আমাদের তাপমাত্রাটা কত দেওয়া আছে? 40 ডিগ্রি। তার মানে প্রথমে তোমাকে কি করতে হবে? এই পানির তাপমাত্রা 100 ডিগ্রিতে পৌঁছাতে হবে আগে। ফার্স্ট কাজ হচ্ছে এটা। এই ম্যাথটা মূলত 2 ধাপে হবে। আমাদের 1 নাম্বার প্রশ্ন দাঁড়াবে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর। এটা হচ্ছে একটা ধাপ, পানিতে রূপান্তর। তো তোমরাই দেখতেছো যে এখানে মূলত হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। সে 40 থেকে 100-তে যাচ্ছে। তাপমাত্রা দুইটাই কিন্তু পানি আছে, এটাও পানি, এটাও পানি, মানে অবস্থা চেঞ্জ হয়নি, শুধু তাপমাত্রা চেঞ্জ হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা তো আমরা আগে থেকেই জানি। সূত্রটা কি ছিল আমাদের জন্য? Q1 সমান ms ডেল থিটা। সো মানগুলো বসিয়ে দাও। m এর মান হচ্ছে 5 কেজি, s এর মান হচ্ছে 4200, আর ডেল থিটা 100 মাইনাস 40, দ্যাট মিন্স হচ্ছে 60। সো এখান থেকে তুমি একটা মান পেয়ে যাবে, তাপের একটা মান। সো এবার দ্বিতীয় ধাপে যেতে হবে আমাদেরকে। দ্বিতীয় ধাপ কি? বাষ্পে রূপান্তর করতে হবে এই পানিটাকে। সো 2 নাম্বার ধাপ যদি আমরা লিখি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তরে প্রয়োজনীয় তাপ। তাহলে এখানে
ক্লিয়ারলি শুরুতে ছিল সে পানি, পরে হয়ে গেছে কি বাষ্প। তার মানে এখানে কি হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে, সে পানি থেকে বাষ্প হয়ে যাচ্ছে। তার মানে এখানে কোন সূত্রটা প্রয়োগ করব আমরা, Q2 সমান ml v। সো মানগুলো বসিয়ে দাও, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবা তুমি। তাহলে সেটা হচ্ছে এটা 5, এটা হচ্ছে 2.26 ইনটু 10⁶ জুল। সো এটা হচ্ছে দুইটা ধাপে কাজ হয়েছে। তাহলে মোট তাপের মান যদি বলে, মোট তাপের মান, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, দুইজনকে যোগ করে দিলে আমাদের কাজটা শেষ। তো তোমরা একটু বাসায় এটা কমপ্লিট করে নিও, তাহলে আমাদের এই ধাপটাও কি কমপ্লিট। এই আরেকটা, সো আমি এর মধ্যে আরেকটা উদাহরণ দিচ্ছি। সো ওই উদাহরণটা দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে পুরো ব্যাপারটা। সো দেখো আমরা উদাহরণটা শুরু করি। সো খেয়াল করো আমাদের উদাহরণটা কি লেখা আছে, 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 কেজি বরফকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরে প্রয়োজনীয় তাপের মানটা কত। এন্ড কমন সেন্স ইউজ করো, জাস্ট কমন সেন্সটা। এইটা হচ্ছে আমাদের বরফ, আর এখানে চাচ্ছে তোমাকে পানি। সো বরফ তো আর হাওয়ার উপরে পানি হয়ে যাবে না। আমরা জানি বরফ পানিতে রূপান্তরে কি দরকার হয়, তাপমাত্রাটা গলনাঙ্কে পৌঁছানোর দরকার হয়। অর্থাৎ আগে তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছবে, তারপর ওখানে বরফটা কি হবে, পানি হবে, তারপর গিয়ে তাপমাত্রা বাড়তে পারে। ভালো করে খেয়াল করো। সো এখানে আমাদের মূলত তাহলে ধাপগুলো কি হবে, আগে আমাদেরকে গলনাঙ্কে পৌঁছাতে হবে। সো আমরা যদি লিখি 1 নাম্বার ধাপ, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে রূপান্তরে। সো ভালো করে দেখো, আমরা এখানে ফার্স্টে গলনাঙ্কে পৌঁছাতে হবে। সো আমরা ফার্স্টে গলনাঙ্কে গেলাম, -5 ডিগ্রি থেকে আমরা 0 ডিগ্রিতে পৌঁছালাম। খুব ভালো করে দেখো, 0 ডিগ্রিতে আমরা পৌঁছালাম। তো এইটাতে মূলত কি হচ্ছে, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। -5 থেকে সে কোথায় পৌঁছে যাচ্ছে, 0তে পৌঁছে যাচ্ছে। তাহলে এখানে আমরা সূত্রটা কি দিব, Q1 সমান m, এটাকে আমরা S1 দিব, কারণ এখানে যেহেতু আমরা একের অধিক ক্ষেত্র পাচ্ছি, বরফ পানি। সো বরফেরটা আমরা S1 দিব, আর এটা হচ্ছে ডেল্টা। সো মানটা বসিয়ে দাও। m এর মান হচ্ছে আমাদের জন্য কত কেজি ছিল, 2 কেজি। আর বরফের ক্ষেত্রে আমরা কত বলে আসছি, বরফের আপেক্ষিক তাপের মানটা আমরা কত বললাম, সেটা হচ্ছে 2100। আর হচ্ছে ডেল থিটা তুমি নিজে দেখো এদের পার্থক্য কত এই দুজনের, সেটা হচ্ছে 5। একটা আমরা পেয়ে গেলাম, শেষ। এবার 2 নাম্বার ধাপে যদি আমরা যাই, যেহেতু সে 0 ডিগ্রিতে উপনীত হলো, তো আমরা জানি 0 ডিগ্রি হচ্ছে বরফের জন্য কি গলনাঙ্ক, মানে 0 ডিগ্রিতে আসলে সে গলতে শুরু করে। তার মানে এখানেও সেম, সে গলে যাওয়া শুরু করবে। তো আমরা যদি দেখি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর। এখন হচ্ছে রূপান্তরটা বরফ থেকে পানি, মানে হচ্ছে এটা কি অবস্থার পরিবর্তন। তাহলে সেই ক্ষেত্রে আমরা কত লিখব, সেটা হচ্ছে mLF। সেই মানগুলো জানো, m এর মান হচ্ছে 2 কেজি, আর LF এর মান 3.36 ইনটু 10⁵ জুল। তাহলে এই ধাপটাও আমাদের শেষ, এই ধাপটাও আমাদের কমপ্লিট। তাহলে এর পরের ধাপে যদি আমরা যাই, যেটা আমাদের 3 নাম্বার ধাপ, তাহলে সেখানে আমাদেরকে কি বলছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠতে হবে। তাহলে আমরা পরের ধাপটা লিখি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরে যদি আমরা এটাকে রূপান্তর করতে চাই, তাহলে এখানে কি হচ্ছে, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, 0 থেকে 20 উঠতেছে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা লিখি Q3 সমান m, যেহেতু এটা আগে ছিল বরফ, এখন হয়ে গেল পানি, তাহলে এটাকে আমাদের কি দিতে হবে, S2। আর এখানে ডেল থিটা তো ঠিকই থাকে। সো মানগুলো বসিয়ে দাও, m এর মান 2,
এস মানে হচ্ছে পানির আপেক্ষিক তাপ, তার মানে হচ্ছে 4200। আর ডেল থিটা 0 থেকে 20, তার মানে হচ্ছে শুধুমাত্র 20। সো তার মানে আমরা তিনটা ধাপে কিন্তু পৌঁছে গেলাম, -5 থেকে 20 ডিগ্রিতে পৌঁছে গেলাম। সো তোমাদেরকে কিন্তু এই ধাপগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে, না হলে ভুল হবে। তাহলে আমরা মোট তাপের মানটা কত হবে? মোট তাপের মান কিউ সমান Q1 Q2 Q3 সবগুলো যোগ করে দাও, যা আনসার বের হবে সেটাই হচ্ছে মোট তাপের মান। সো আশা করি কারো কাছে কঠিন লাগার কথা না, কারণ আমি যতটা সহজভাবে দেখানো পসিবল, যতটা ভেঙে ভেঙে দেখানো পসিবল, ততটা ভেঙে ভেঙে দেখানোর ট্রাই করতেছি। তারপরেও যদি কারো মনে কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নাই। বা আমার নাম্বার আছে, ওখানে কন্ট্যাক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। আমি তোমাদের ইনকোয়ারিগুলো যথাযথভাবে আনসার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো এখন লাস্ট একটা উদাহরণ দেখি আমরা এই টাইপের মধ্যে, তাহলে আশা করি একেবারে পারফেক্টলি তোমার কি হবে, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। সো লাস্ট উদাহরণটা আমরা লিখতেছি, দেখো। সো খেয়াল করো, আমাদের লাস্ট উদাহরণটা খেয়াল করো। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তরের প্রয়োজনীয় তাপের মান কত তাপ লাগে? সো মাথা খাটাও, আরেকবার একটু মাথাটা খাটাও এখানে। সেটা হচ্ছে কি, তোমার এখানে দেওয়া আছে পানি, কিন্তু যেতে বলছে কোথায়? বাষ্পে। খুব ভালো করে খেয়াল করো, তোমার শুরুতে দেওয়া ছিল পানি, কিন্তু যেতে বলছে কোথায়? বাষ্পে। সো পানি কি এমনি এমনি বাষ্পে রূপান্তর হবে? কখনোই না। যতক্ষণ পর্যন্ত পানির তাপমাত্রা 100 ডিগ্রি না করতেছো, ততক্ষণ কিন্তু সেটা বাষ্পে রূপান্তর হবে না। তাহলে আমাকে বলো তো, ফার্স্ট ধাপটা কি হবে, প্রথম স্টেপটা কি হবে? আমাকে অবশ্যই এই 50 ডিগ্রি তাপমাত্রাকে কোথায় তুলতে হবে? 100-তে, যেটা পানির স্ফুটনাঙ্ক। আমাদের প্রথম ধাপটা আমরা সেটা দিই। 50 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার থেকে, আমি সংক্ষেপে লিখতেছি এটা, 50 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার থেকে 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার। তার মানে দেখো, ওয়াটার কিন্তু চেঞ্জ হয়নি, শুধু তাপমাত্রা চেঞ্জ হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্রটা কি দিব? Q1 সমান M1 S1 ডেল থিটা। এমন দেওয়া লাগবে না, M(S1) ডেল থিটা। সো M এর মান তো জানোই কত আছে এখানে, M এর মান 5 কেজি। আর যেহেতু পানি, তার মানে S এর মান হচ্ছে 4200, আর ডেল থিটা মানে হচ্ছে কত? 50 থেকে 100, তার মানে 50। এত জুল। সেটা বের করে নাও, একটা শেষ। তারপর 2 নাম্বার, যেহেতু এটা 100 ডিগ্রিতে পৌঁছে গেল, তার মানে স্ফুটনাঙ্কে পৌঁছে গেল, তার মানে এখন এটাকে কি করতে হবে? বাষ্পে রূপান্তর করতে হবে। তো সেটা যদি আমরা করতে যাই, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটার থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভ্যাপর বা বাষ্প, এটা কি হচ্ছে? অবস্থার পরিবর্তন হচ্ছে। তো সেখান থেকে যদি আমরা লিখি Q2 সমান mLV, সো মানটা বসিয়ে দাও, 5 × 2.26 × 10⁶ জুল। সো 2 নাম্বার ধাপ শেষ। কিন্তু আমাদের টার্গেট দেওয়া হয়েছে কত? 110। তার মানে এখন 100 ডিগ্রির বাষ্পকে 110 ডিগ্রির বাষ্পে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এখন কোন ধাপটা দিব? ফাইনাল ধাপ, যেটা শেষ ধাপ, সেই ধাপটা আমরা দিব। সো ধাপটা একটু খেয়াল করো ভালো করে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভ্যাপর থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভ্যাপর, তার মানে এখানে কি হচ্ছে? তাপমাত্রার পরিবর্তন, সেটা Q3। তাহলে এটা হবে M(S2) ডেল থিটা। সো M এর মান তো 5, আর এটা যেহেতু বাষ্প, বাষ্পর ক্ষেত্রে তোমার আপেক্ষিক তাপের মানটা কত? আশা করি সবাই এখন ধরতে পারতেছো, সেটা 2000। আর ডেল থিটার মানটা হচ্ছে কত? 10। তার মানে আমাদের এই ফাইনাল মানটাও কি হয়ে গেল? বের হয়ে গেল। এই ফাইনাল মানটা আমাদের চলে আসলো। সো এখন আমাদেরকে তাহলে কি করতে হবে? এই প্রত্যেকটা মানকে যোগ করে দিলেই হবে। মোট Q সমান Q1 Q2 Q3 যোগ করে দিলে তোমার কাজটা শেষ। সো এতক্ষণ আমরা তাপের পরিমাপটা দেখলাম। সো
সো আমি যতটা পারা যায় ইজিভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের কারোই এটা সমস্যা থাকার কথা না। এখন তোমাদের জাস্ট দায়িত্ব থাকবে এই জিনিসটা খুব ভালো করে আমি যেভাবে সেপারেট করে করে দেখালাম ওইভাবে প্রত্যেকটা জিনিসকে প্র্যাকটিস করা, প্রত্যেকটা জিনিসকে আজকের মধ্যে চর্চা করে ফেলা। তাহলে আশা করি আর কারোই কোনো সমস্যা থাকবে না, কারোই কোনো ঝামেলা থাকবে না, কারো কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো আমাদের প্রথম পার্টটা তাহলে শেষ। এখন আমাদেরকে শুরু করতে হবে দ্বিতীয় পার্টটা, সেকেন্ড পার্টটা আমাদেরকে শুরু করতে হবে। ঠিক আছে? যেহেতু আমাদের ভিডিওর দৈর্ঘ্য অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই টপিক্সটা আমরা 2 পার্টে করব। সো এতক্ষণ পার্ট 1-এ তোমাদেরকে তাপের পরিমাপটা আমরা দেখালাম, আর ক্যালোরিমিতিটা আমরা পার্ট 2-তে আমরা দেখাবো। সো অতি শীঘ্রই এটার যে ভিডিও সেটাও আপলোড করা হবে। আর সেটা পাওয়ার জন্য লাইক, কমেন্ট আর শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো, এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে বন্ধুরাও এই লকডাউনের মধ্যে অনলাইন ক্লাসগুলো করার মাধ্যমে তাদের প্রিপারেশনটা চালিয়ে যেতে পারে। তো সবাই ভালো থাকবা। পার্ট 2-তে আমরা এটার ক্যালোরিমিতি অংশটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।